তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ৫ই আগস্টের পরে কোন আওয়ামী লীগের নেতার বাড়িতে বিএনপির কেউ আক্রমণ করেছে? এইখানে নিজেদের অফিসে বসে নিজেরা মারামারি করেন। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়, ফসলটা কেটেছেন এসে আপনারা। আজকে তার রোগ মুক্তি কামনায় আমরা দোয়া করব, একই সঙ্গে দেশের সুস্থতার জন্য আমরা দোয়া করব। দেশের মধ্যে কিছু কিছু অসুস্থ কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সেনাবাহিনী প্রধানকে প্রশ্ন করতে চাই, আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছিল ৬০০ কতজন আশ্রয় দিয়েছে ক্যান্টনমেন্টে, তারা কোথায়? কোথায় তারা? সেনাবাহিনীর কোন লোকেরা তাদেরকে পার করে দিয়েছে? আমরা জানতে চাই কারা তারা, কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে। আর আজকে আরেকটি রাজনৈতিক দল গত ২০-২২ বছর ধরে কখনো লাফ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারাও আজকে বড় বড় কথা বলে আমাদেরকে সংস্কারের সবক দেয়। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা আমাদেরকে উপদেশ দেয়। তারা যে বড় বড় ব্যাংকগুলো দখল করে বসলো, তারা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করে বসলো, সেটা নিয়ে তো এত উচ্চবাচ্য নাই। আমাদের মধ্যে যারা বিপদগামী হয়েছে, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, যুবকরা, যারা ১৭০০ নেতা কর্মীর বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক পর্যন্ত পদ স্থগিত করা হয়েছে। আর কত শাস্তির ব্যবস্থা আমরা করব? বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন বিএনপির উপর থেকে গেছে? ৫ই আগস্টের পরে কোন আওয়ামী লীগের নেতার বাড়িতে বিএনপির কেউ আক্রমণ করেছে? কোন আওয়ামী লীগের নেতার ব্যাপারে কোথাও কেউ আগুন জ্বালাতে গিয়েছে? কেউ যায়নি। এর চেয়ে বড় উদারতা আর কি দেখতে চান আপনারা? বিএনপি এর চেয়ে বড় গণতন্ত্রের উদারতা আর কি দেখাবে? আর সেই কোলে ওঠা দলটার পাশাপাশি আমাদের ছোট্ট বন্ধুরা, বয়সে কম বন্ধুরা, শিক্ষার্থীরা, তারাও আজকাল অনেক কথা বলছে। আমি তাদেরকে একটু বিনীতভাবে প্রশ্ন করি, হেলিকপ্টারে গিয়ে যে কম্বল বিতরণ করেন, নতুন দল গঠনের নামে যে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন গাড়ির বহন নিয়ে, তেলের টাকাটা কে দিচ্ছে? কম্বলের টাকাটা কে দিচ্ছে? এইখানে নিজেদের অফিসে বসে নিজেরা মারামারি করেন। পত্রিকায় খবর আসে সমন্বয়কদের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, এতজন আহত। কেন? কিসের এত উৎসাহ, কিসের এত উচ্ছ্বাস? কারণটা কি? আমরা তো আপনাদেরকে বাহবা দেই, আপনাদেরকে সম্মান করি, কিন্তু মনে রাখবেন ১০০০ কতজন শহীদের তালিকা দিয়েছেন জুলাই থেকে আগস্টের ৫ পর্যন্ত, তার মধ্যে ৪২২ জন নেতাকর্মী হচ্ছে বিএনপির। তা আমাদের সবকিছু হাওয়ায় উড়িয়ে গেল? ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়, ফসলটা কেটেছেন এসে আপনারা। সে ফসল কাটার সঙ্গে আমরাও ছিলাম। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে এই ১-১.৫ মাসের আন্দোলনে। তুড়ি দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। প্রতিবেশীদেরকে বলবো, গত পরশুদিনও ভারতে বসে ভুয়া মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশের এই ৫ই আগস্টের গণতন্ত্রের বিজয় নাকি ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো এবং সেনাবাহিনীর নাকি এতে যুক্ত ছিল, এই কারণে হয়েছে। এবং তিনি বলেছেন ভারতকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেন হস্তক্ষেপ করা হয়। আমরা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো এই ব্যাপারে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানান।